আজকে আমার রাজবংশী নাবালিকা বোনকে ধর্ষণের চেষ্টা হচ্ছে, তার কোনো বিচার নেই। আপনারা কি হেমতাবাদ চান? আমি সবাইকে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে আগামী দিনে পশ্চিমবঙ্গের পরিবর্তনের সাথে সাথে হেমতাবাদে পরিবর্তন করি। এখানে আমাদের বিধায়ক দিন, আমাদের প্রথম প্রতিশ্রুতি থাকবে হেমতাবাদে কলেজ তৈরি করা, আমাদের প্রথম প্রতিশ্রুতি থাকবে হেমতাবাদে হসপিটাল তৈরি করা। আজকে আপনারা দেখুন, আপনাদের দীর্ঘদিনের চাহিদা ছিল যে বাঙ্গালবাড়ি স্টেশনে যাতে কলকাতাগামী ট্রেন দাঁড়ায়, আজকে সেই ট্রেন দাঁড়াচ্ছে। আগামী দিনে বৃহত্তর বাঙ্গালবাড়ি স্টেশন হবে। আপনারা এখান থেকে কলকাতা গেলে আপনারা এখান থেকে দক্ষিণ ভারত অব্দি যেতে পারবেন। বিভিন্ন ইন্টারসিটি যে আমাদের ট্রেনগুলো রয়েছে, সেটা মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, সেই দাবিগুলো আমাদের পূরণ হবে। কিন্তু তার সাথে সাথে আমাদের আরো কিছু লক্ষ্য আছে। আপনারা সবাই জানেন আমাদের একটাই লক্ষ্য, পশ্চিমবঙ্গকে সোনার বাংলা করে তোলা। সেই লক্ষ্যে আমরা পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর আমাদের লক্ষ্য থাকবে আমাদের যারা বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী রয়েছে, সেই কর্মচারীদের সপ্তম পে কমিশনের মাধ্যমে, সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের সপ্তম পে কমিশনের মাধ্যমে আমরা সরকারে আসার পর ৪৫ দিনের মধ্যে সমস্ত মহার্ঘ প্রদান করা। ঠিক তার সাথে সাথে আমাদের আরো লক্ষ্য থাকবে, পশ্চিমবঙ্গে আপনারা সবাই জানেন বেকার যুবক যুবতীদের চাকরি নেই। আইনগত জটিলতায় যেভাবে চাকরি আটকে রয়েছে, সেইখানে অনেকের বয়স এবেন। আমি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি একটা অনুরোধ করব, এই লড়াই বাঁচার লড়াই, আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে। আমরা কম বেশি সবাই ওপার বাংলা থেকে এসেছি, আমাদের নারীর টান বাংলাদেশ, আমাদের পূর্বপুরুষ বাংলাদেশ। তাই বাংলাদেশে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে, আমাদের উপরে যাতে না হয় এবং আমাদের পূর্বপুরুষরা যাতে বাংলাদেশে সুরক্ষিত থাকে, আমরা সবাই ভগবানের কাছে প্রার্থনা করব। তার সাথে সাথে আমারও হেমতাবাদের মানুষ, হেমতাবাদ বিধানসভার মানুষ সবাই যেন সংঘবদ্ধ থাকে এবং প্রতিটা আমার মা বোন যেন সুরক্ষিত থাকে, সেই চেষ্টা আমাদের করতে হবে। আগামী দিন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসছে এবং হেমতাবাদেও আমরা বিজেপির প্রতিনিধিকে জিতাবো, যিনি আমাদের পদ্মফুল প্রতীকে দাঁড়ান তাকে আমরা জিতাবো। এবং হেমতাবাদের সবচেয়ে বড় দাবি হেমতাবাদ কলেজ এবং হেমতাবাদের হসপিটাল, সেটা আমরা করব। এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদেরকে অনেক অনেক নমস্কার। গৌরী কমিটি হেমতাবাদের উপর দিয়ে পরিবর্তন যাত্রার যে রথ এইমাত্র চলে গেল। এই পরিবর্তন যাত্রার রথকে কেন্দ্র করে হেমতাবাদ শালবাগান মাঠে বিশাল জনসভার আয়োজন হয়েছিল, এইমাত্রই তার সমাপ্ত হলো। উদ্দেশ্য কি রয়েছে? পরিবর্তন সভা, মানে পশ্চিমবাংলায় পরিবর্তন দরকার। তৃণমূলের অপশাসন থেকে মানুষ বাঁচতে চায়, তার জন্য পরিবর্তন দরকার। এই পরিবর্তনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ জুড়ে পরিবর্তন সভা হচ্ছে এবং পরিবর্তন রথ চলছে। আমাদের হেমতাবাদের উপর দিয়ে আজকে পরিবর্তন রথ এইমাত্র গেল এবং কালিয়াগঞ্জের অভিমুখে। আর আমাদের এখানে জনসভা হেমতাবাদ শালবাগান মাঠে। জনসভার মধ্য দিয়ে কত লোক ব্যক্তি যোগদান করলেন, কোন কোন দল থেকে, কি বলবেন? আমাদের হেমতাবাদ এই শালবাগান মাঠের জনসভায় ৫০০ ঊর্ধ্বেই লোক যোগদান করলেন। বিভিন্ন পদাধিকারী তার মধ্যে রয়েছেন, যেমন বিন্দল অঞ্চলের প্রধান, এক্স প্রধান ছিলেন, আমাদের নওদা অঞ্চলের এক্স পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ এবং সদস্য ছিলেন। এছাড়া অনেকে রয়েছে, এত বড় লিস্ট তো আর বলা সম্ভব নয়। সবাইকে তৃণমূল থেকে বেশিরভাগ যোগদান করছে? হ্যাঁ, তৃণমূল থেকেই, সবাই তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করলো। কি বার্তা থাকবে এই আপনাদের হচ্ছে পরিবর্তন যাত্রা নিয়ে? কি পরিবর্তন যাত্রার যে বার্তা রয়েছে সেটা হচ্ছে আমাদের হেমতাবাদ সিট ৩৩ নং হেমতাবাদ সিট কনফার্ম হয়ে গেল যে আমরা জিততেছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। প্রার্থী কে হচ্ছে? প্রার্থী কে হচ্ছে, প্রার্থী ঠিক করবে দল। আমাদের প্রার্থী পদ্মফুল।